पूर्वी खबर। আমাদের সংস্থার নাম হচ্ছে ডায়নামো। আমরা 13 তারিখে প্রোগ্রামটি করতে চলেছি। সেখানে র্যাম শোর মাধ্যমে আমরা রবীন্দ্রনাথকে তুলে ধরব, আমরা মণিপুরি শিল্পকে তুলে ধরব এবং পুরো ইন্ডিয়ার যত ফেস্টিভ্যাল আছে, মানে আমরা এখানে র্যাম্প মানে ছোটোখাটো পোশাক পরিয়ে ছেলে মেয়েদেরকে আমরা শেখাই না, আমরা শেখাই পুরো এন্টায়ার ইন্ডিয়াতে যে কালচার আছে সেইটা পরে। র্যাম্পটাও একটা তো শিল্প, যেমন নাচ একটা শিল্প, গান একটা শিল্প, ওই যে গানের ছন্দে হেঁটে যাওয়া এটাও একটা শিল্প। এটা প্লিজ এটাকে যেন কেউ খারাপ চোখে না দেখে, এটাও একটা শিল্প এবং এটার মধ্যে প্রচুর পরিশ্রম রয়েছে। এই যে গ্রামে যেখানে আলো নেই, অর্ধেক বেলা খাওয়া জোটে না, সেই সব ছেলেমেয়েরা এখানে এসে পার্টিসিপেট করছে এবং এদের কষ্টের দামটা যেন দেয়। আর এই দিদিরা সেই ট্রান্সফর্মের কাজটা করবে। এখানে দুটো লড়াই, 13 তারিখে আমাদের দুটো লড়াই হচ্ছে। একটা লড়াই হচ্ছে যে শিল্প জিনিসটাকে প্রতিষ্ঠা করা, মেন হচ্ছে আমরা শিল্পী, আমরা প্রত্যেকে এক একটা শিল্পী। এই শিল্পী যে মানে আমাদের যে এটা আমরা একটু পেতে চাই, মানে এনাদেরকে আমরা সেই জায়গাটা দিতে চাই। একটু ওনাদের একটু কোশ্চেন করা। আপনার নাম কি হলো? আমার নাম শাওনি, আমি ডায়নামোর ফাউন্ডার। আসানসোলের বুকে আমরা, এটা আমার 50তম শো। এর আগে আমি যে শোগুলো করেছি সেগুলো সব প্রফেশনাল শো ছিল। সেই শোগুলোতে না আমি কোনো রকম মানে ভীষণভাবে যান্ত্রিকভাবে আমি সেই শোয়ে গ্রুমার, কোরিওগ্রাফার সেখানে আমরা আমি করেছি সেই কাজগুলো। সেখানে আমি সেগুলো ভালো ছিল। আমি লাস্ট ইয়ার 2022-তে মিসেস বেঙ্গল হয়েছি। তার আগে অনেক বিউটি পেজেন্টস ওন করেছি, গ্রুমিং করেছি ছেলে মেয়েদেরকে। কোথাও একটা ক্লান্তিকর লাগছিল, মনে হলো যে নতুন কিছু একটা করব। নতুন কিছু করার মধ্যে আমি দেখলাম যে এখানে গ্রামের ছেলেমেয়েরা বা প্রত্যন্ত পিছিয়ে পড়া যারা ছেলেমেয়েরা, তাদের না মডেলিং করার ভীষণ ভীষণ একটা ইচ্ছে আছে। আর মডেলিং শিল্পটা অবশ্যই কোনো খারাপ শিল্প নয়, যেমন মডেলিংয়ের সঙ্গে মেকআপ শিল্পটা জড়িত আছে, সেটাও একটা আমরা শিল্প হিসাবেই ধরি। তো আমি চিন্তা করলাম এদেরকে একটা যদি জোটবন্ধন করে আমরা যদি একটা তৈরি করি, আমরা যদি তাদেরকে একটু শেখানোর একটা জায়গা তৈরি করি, যেখানে বিনা পারিশ্রমিকে একদম প্রত্যন্ত ঘরের ছেলেমেয়েরা, প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা, শ্রেণীর ছেলেমেয়েরা যদি আমাদের কাছে এসে একটু আমি যদি তাদেরকে একটু শেখাতে পারি, সেটার প্রথম আমরা স্টেপ রেখেছিলাম ডায়নামোর প্রথম শো। আমার নাম পাপিয়া দত্ত, আমি একজন মেকআপ শিল্পী। আমি আমার মেকআপটা মানে সবার সামনে তুলে ধরতে চাই, শিল্পী সত্তাকে আমি এখানে প্রেজেন্ট করছি। সেটা সারপ্রাইজ থাকবে সেদিন 13 তারিখে, আপনারা দেখতে পাবেন। सवाल मेकअप आर्टिस्ट, मैं सावनी मैम की वजह से यहाँ पे आई हूँ। ईमेक टाउन में हमें पहला मौका मिल रहा है और हम अपना बेस्ट देना चाहती हूँ। নমস্কার, আমার নাম ডালিয়া রায়, আমি একজন শিল্পী। আমাদের এই বাংলার ইয়েতে আমি শিল্পীর ইয়েটাকে তুলে ধরতে চাই, কারণ এখন সবাই বাড়িতে বাড়িতে প্রচুর মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। মেকআপ আর্টিস্টদের অনেকেই থাকে, খুব গুরুত্ব দেয়, অনেকে দেয় না, কিন্তু আমরা নিজেদের কাজ দিয়ে শিল্পী সত্তাকে ধরে আমাদের কাজ দেখাতে চাই। তো আপনারা দেখুন 13 তারিখে, তারপর आशा करी। नमस्ते, मैं कृष्णा अग्रवाल और मैं मैम की वजह से ही आई हूँ यहाँ पे। और मैं एक आर्टिस्ट हूँ, मैं मेकअप आर्टिस्ट मैं नहीं बोलूँगी, मैं सिर्फ एक आर्टिस्ट हूँ जो कि मैं मैम की वजह से ही जो कर रही हूँ। और ये मेरे लिए भी फर्स्ट टाइम वो एक्सपीरियंस कर रही हूँ कुछ नया। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।